এই হলো সেই কালো ছোলা, যেটা জিঞ্জিরার একটা ভাইরাল খাবার। এই ভাইরাল খাবারটা শুধু জিঞ্জিরাতেই পাওয়া যায়। এই খাবারটা খাওয়ার জন্য আমি আবারও চলে গিয়েছিলাম জিঞ্জিরাতে। সেদ্ধ করা কালো ছোলার ওপরে অনেকগুলা পেঁয়াজের পরিমাণ থাকবে, আর ওপরে দিয়ে দিচ্ছিল তার সিক্রেট মশলা, এবং ওপরে লেবুর রস দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছিল। মামাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মামা, আপনার এই বিজনেসটা কতদিনের আর কিভাবে শিখলেন এই খাবারটা এইভাবে বানাতে হয়? তো মামা বললেন যে এই বিজনেসটা তার বাবার ছিল, তার বাবার কাছ থেকেই হচ্ছে এই কাজটা শেখা, আর এই বিজনেসের বয়স 30 বছরেরও উপর। মামাকে কিন্তু আমরা আরো অনেক কিছু জিজ্ঞাসা করছি, বলছিলাম যে মামা ছোলাটা কিরকম কালোই থাকে, তো উনি বলছিল যে না, কালো করে নিতে হয়। তার দোকানের নাম জানতে চাইলে উনি বললেন যে এক নামেই হচ্ছে তার দোকানটা সবাই চেনে, আপনি যে কাউকে বললেই হবে জিঞ্জিরার ফেরিঘাটে কালো ছোলা কোথায় পাওয়া যায়। এর আগের বার যখন আমরা ওখানে গিয়েছিলাম তখন আমার চোখে পড়ে এই খাবারটা, কিন্তু তখন আমি কেন জানি এই খাবার টেস্ট করিনি। পরে যখন ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে, তখন অনেকেই বলেছে এই কালো ছোলাটা নাকি অনেক মজা, তাই আবারও আমি গিয়েছিলাম এটা টেস্ট করার জন্য। তো আমরা যাওয়ার পরপরই দেখলাম যে মামা পেঁয়াজগুলা ঠেলে খুব সুন্দরভাবে এগুলা মিক্সড করছিল। তবে দুঃখের বিষয় হলো মামা আমাদেরকে খেতে দেয়নি। কারণটা শুনলে আপনারা অবাক হবেন, কারণ এটা মাখার পরে সাথে সাথে খাওয়া যাবে না, এটা কিছুক্ষণ রাখার পরে তারপর হচ্ছে উনি সবার কাছে বিক্রি করবে। মামা বলছিল যে আপনারা খেতে চাইলে অনেকক্ষণ দেরি করতে হবে, কিন্তু আমাদের হাতে সময় ছিল না, কারণ আমরা যেহেতু কলাতিয়া থেকে গিয়েছি, আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। যদি আমরা এই ছোলা খাওয়ার জন্য সন্ধ্যার পর থেকে আরো ওইখানেই দেরি করি, তাহলে তো আমাদের আস্তে আস্তে আরো রাত হয়ে যাবে। তো যার কারণে এইবারও আমরা খেতে পারলাম না। মামা বলছিলেন নেক্সট টাইম আসলে সন্ধ্যার পরে যেন আসি, তাহলে আমরা খেতে পারবো। তবে সেই সময়টা বুঝে আমি আবারও যাবো ইনশাল্লাহ। মানে এখন খায় মজা পাবেন, এটা মাথায় কিছু সময় রাখলে পরে এইবারও নেক্সট আইসো বলতেছে। কেজি আছে, সব দোকান আছে। এই কালো ছোলার পাশাপাশি অনেকগুলা চায়ের দোকান আছে এখান থেকে। এই মামার চায়ের দোকানের চাটা খুবই মজা হয়। গতবার যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু এই মামার কাছেই আমরা মালাই চা খেয়েছিলাম। আপনারা ওখানে গেলে একবার হলেও এই চাটা ট্রাই করে আসবেন। আর যারা যারা এই মামার কাছ থেকে চা খেয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে। ওভারলোড মালাই দেওয়া থাকে এই চায়ে। তো আমরা বসে বসে চা বানানো দেখছিলাম, আর এই হলো মামুন ভাইয়া, যে কিনা আমাদের চায়ের ট্রিট দিয়েছে। হাতে চা নিয়ে চলে গেলাম ফেরিঘাটে। এর আগেও যখন এখানে আসছিলাম তখন থেকে এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই এইবারও জিঞ্জিরাতে এসে আর মিস দেইনি, এখানে এসেছি। ইনশাল্লাহ আবারও যাব, নৌকা দিয়ে ঘুরবো অনেকক্ষণ সময় নিয়ে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।